পেরিয়ে গিয়েছে ভোট, তবুও রাজ্যে অব্যাহত রয়েছে অশান্তি। নির্বাচনের দিন সন্ধ্যায় তৃণমূলের সাথে সংঘর্ষে জড়ায় আরএসপি। ঘটনায় আহত হন 10 জন। শুক্রবার ভোরে আহতদের মধ্যে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে। অভিযোগ, নির্বাচনের দিন ভোট গ্রহণের পর ব্যালট বাক্স লুট করার চেষ্টা করেছিল আরএসপি। তাতেই বাধা দিতে গেলে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও আরএসপি। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অশান্তির কালো মেঘ ঘনিয়েছিল অনেক আগে থেকেই। নির্বাচন এবং গণনার দিন জায়গায় জায়গায় জমাট বেঁধে থাকা রক্তের দাগ বুঝিয়ে দিয়েছিল কতটা শান্তিপূর্ণ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের পর পেরিয়ে গিয়েছে প্রায় এক মাস, এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যু মিছিল যেন থামতেই চাইছে না। ভোট নিয়ে রাজনৈতিক সংঘর্ষে এবারে মৃত্যু হলো আরও একজনের। নিহতের নাম আজাহার লস্কর, বয়স 62 বছর। দক্ষিণ 24 পরগনার বাসন্তী জ্যোতিষ গ্রাম পঞ্চায়েতের রাধারানীপুরের বাসিন্দা তিনি। উল্লেখ্য, 241 নম্বর বুথের সামনে পঞ্চায়েত নির্বাচনের দিন শনিবার সন্ধ্যায় তৃণমূল ও আরএসপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে গুরুতর জখম হন উভয় পক্ষের অন্তত 10 জন। আহতদেরকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই আজহার লস্করকে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরবর্তীতে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে দীর্ঘদিন ধরে চিকিৎসার পর বাড়ি ফেরেন তিনি, কিন্তু দুদিনের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসার পর অবশেষে শুক্রবার ভোরে মৃত্যু হয় আজাহার লস্করের। তিনি সক্রিয় তৃণমূলের কর্মী ছিলেন বলেই দাবি পরিবারের। সামনে একটা ফুটের দোকান ছিল, সেই দোকান ধার পর্যন্ত আসেনি, আমি রাস্তার উপর দাঁড়িয়েছিলাম। এমন সময় আরএসপির ওই গুন্ডারা, দুষ্কৃতীরা, ওরা কী করেছে লাঠি টাঠি নিয়ে সব অবাক। হঠাৎ আমি রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি, কিছু মাত্র যে এরকম দেখলে যে লাঠি টাঠি নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে এনে ওই আজহারের মার হয়েছে, তাকে মেরে ফেলে দিয়ে ওরা চলে গিয়ে সামনে গিয়ে আরও 8-10 জনের আহত করেছে। করে এরকম মোটামুটি ওরা, আমরা তখন সব পালিয়ে ঘরে দৌড় দিকে দরজা পর্যন্ত ওরা গিয়ে মোটামুটি লঙ্কার গুঁড়ো টুড়ো ছিটিয়ে দিয়েছে, দিয়ে এবার কিছু কিছু লোকের বেশ ভালো মারধর করেছে। আজহারটা ওই রকম তো খুব আশঙ্কাজনক অবস্থা। আমি নিজে ওখান থেকে রাত্রে নিয়ে গিয়ে এবার মেন রাস্তাতে আসছি, রাস্তায় ওরা গুঁড়ি ফেলে দিচ্ছে, মানে রুগীকে হসপিটালে যেতে দেবে না। এসে উল্টোপাল্টা মারধর করে বিরোধী লোক, ওরা আরএসপির, ওরা টিএমসির লোক। এবারে মারামারি হওয়ার পরে মাথায় মারে, উনি পড়ে থাকে। চিত্তরঞ্জনে নিয়ে যাওয়া হয়, গিয়ে ওখানে ভর্তি ছিল। ওখান থেকে নিয়ে এসে এখান থেকে বাড়ি নিয়ে আসা, বাড়ি থেকে আবার নার্সিংহোমে ভর্তি করা হয়। ওখানে থেকে এবারে রাত ভোর 5:30টায় মারা যায়। 29 দিনের মাথায় মারা যায়? তারপরে না, 37 দিন। 37 দিন? 29 দিন চিত্তরঞ্জনে ছিল। আচ্ছা। আর এখানে এই পিজি আর তারপরে এখানে, হ্যাঁ, এখানে নিয়ে আসা। বাড়িতে ছিল 2-3 দিন, তারপর ওখানে গিয়ে ওই মোট 36-37 দিন ছিল। তারপরে আজকের ভোরে, শুক্রবার ভোর 5টায়, 5:30টায় মারা গেছে। কি নিয়ে গন্ডগোলটা হয়েছিল ভোটের দিনে? ভোট দিতে গিয়েছিলেনই? হ্যাঁ, তারপরে ভোট দিতে গিয়েছিল। এবার ওরা বিরোধী লোক সব আটক করলো, করে মারধর যখন শুরু করলো, এমনি পালাচ্ছিল। পালাতে গিয়ে এবার ওনার পাশ থেকে মানে ওরা যখন মারতে, এবারে দলের সমস্ত লোক, ওরা বাটাম রড এইসব দিয়ে যেমন রাস্তায়। প্রসঙ্গত অভিযোগ, নির্বাচনের দিন ভোট গ্রহণের পর ব্যালট বাক্স লুট করার চেষ্টা করেছিল আরএসপি। তাতেই বাধা দিতে যান আজহার সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। তখনই দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।